আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে সবাইকে আমার সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে সমস্ত দুনিয়াময় কি অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত চলছে। এই অন্যায়, এই অবিচার, এই অশান্তি দূর করে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠার জন্য টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী হিজবুত তৌহিদ আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। আমরা বুঝতে পেরেছি আমাদের জীবনের সার্থকতা কোথায়, এই পৃথিবীতে আমাদের আগমনের উদ্দেশ্য কি, আমাদের কি কর্তব্য রয়েছে মানব জাতির প্রতি, কি কর্তব্য রয়েছে সমাজের প্রতি, কি কাজ করলে আমরা মুমিন হতে পারবো, কি কাজ করলে আমরা উম্মতে মুহাম্মদী হতে পারবো, কি কর্তব্য পালন করলে আমি আল্লাহর জান্নাতের অধিকারী হতে পারবো, এই সব কিছু আমার জানা ছিল না। ইমামুজ্জামানের মাধ্যমে এই মহাসত্য পেয়েছি। আমরা হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে সেই মহাসত্যের দিকে ডাকছি। আজকে আমরা যে বিষয়টি বলতে চাই, আমাদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। কি জন্যে আমরা ঐক্যবদ্ধ হব, কি প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হব, আগে সেই বিষয়টি আমি বলতে চাই। আপনারা জানেন একটা প্রাকৃতিক নিয়ম, আল্লাহ এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আল্লাহর একটা প্রাকৃতিক নিয়ম আছে যে ঐক্য অনৈক্যের উপরে বিজয় লাভ করে সব সময়। 10 জন ঐক্যবদ্ধ লোক আর 100 জন ঐক্যহীন লোক, এই দুইটা গ্রুপের মধ্যে বিজয় লাভ করবে ঐক্যবদ্ধ। 100 জন ঐক্যহীন লোক তারা কোনোদিন বিজয় লাভ করবে না। তাহলে এই যে জয়লাভ করলো কিসের গুণে? ঐক্যের গুণে। আমাদের যাবতীয় সমস্যা আমরা সমাধান করতে পারি যদি আমরা ঐক্যবদ্ধ হই। আর যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, বিক্ষিপ্ত থাকি, আলাদা আলাদা থাকি, তাহলে আমাদের সমস্যা আমরা জীবনেও সমাধান করতে পারবো না। এজন্য আমাদেরকে ঐক্যের গুরুত্ব আগে বুঝতে হবে। এই মানুষ আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে মানুষ বসবাস করতে হয়। মানুষ একলা সারা জীবন সে যাপন করতে পারবে না। তাকে কোনো না কোনো কারণে অন্যের উপরে নির্ভরশীল হতেই হবে। এজন্য মানুষ সামাজিক জীব। মানুষ শুধু বস্তু নয়। এই যে আমার সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা বস্তু। আমার হাতে একটা ঘড়ি, এটা একটা বস্তু। আমার সামনে একটা টেবিল, এটা বস্তু। মানুষ কিন্তু এই বস্তু না। মানুষের দেহ যেমন আছে, একটা আত্মাও আছে। মানুষের শুধু এই জীবন না, তার পরকালও আছে একটা। ইহকাল এবং পরকাল, দেহ এবং আত্মা, এই দুইয়ের সমন্বয় মানুষ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র সব সৃষ্টি করছেন। এই মানুষও আল্লাহ সৃষ্টি করছেন। এই সব সৃষ্টির থেকে মানুষ আলাদা। মানুষের ভিতরে আল্লাহ রূহ আছে, ওই সব সৃষ্টির মধ্যে আল্লাহ রূহ নাই। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। ওই সব সৃষ্টিকে আল্লাহ কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন? মানুষ আল্লাহর খলিফা, প্রতিনিধি। অন্য কোনো সৃষ্টি আল্লাহর খলিফা নয়। সমস্ত সৃষ্টিকে আল্লাহ মানুষের সেবার জন্য, সেবার কার্যে লাগিয়েছেন। কাজেই মানুষ অন্য সৃষ্টির মতো নয়। মানুষকে ভাবতে হবে তার সমাজ নিয়ে, তার দেশ নিয়ে, তার বিশ্বকে নিয়ে। মানুষ আত্মকেন্দ্রিক, স্বার্থপর হতে পারবে না। তার একটা রোল আছে, তার একটা ভূমিকা আছে সমাজের প্রতি, মানব জাতির প্রতি। কেন?
সেই কেনর উত্তর আমরা জানতাম না। আমাদের ইমামুজ্জামান যখন আমাদেরকে এই সত্যটা বুঝালেন, তখন আমরা বুঝলাম। বুঝার পর আমরা আমাদের জীবনকে এই মানব জাতির কল্যাণে নিযুক্ত করেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এখন আমাদের এই সমাজ নিয়ে, আমাদের এই বিশ্বের মানুষের সুখ দুঃখ নিয়ে কেন আমাদেরকে ভাবতে হবে? দুটি কারণে প্রধানত। নাম্বার 1, ধর্মীয় কর্তব্য, ইমানি কর্তব্য। আর নাম্বার 2, সামাজিক কর্তব্য। ইমানি কর্তব্য কেন? যা আমরা অধিকাংশ লোকই আল্লাহ বিশ্বাস করি, নামাজ পড়ি, আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। আমরা মনে করি যে আমরা এসব কাজ করলে আমরা জান্নাত যাব। জান্নাতে যাবে মোমেন। আল্লাহ গুনাহ ক্ষমা করবেন মোমেনের। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা তাগাবুন 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের হয় কেউ মোমেন, নাইলে কেউ কাফের। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত মোমেনের জন্য, জান্নাত মোমেনের। এখন মোমেন কাকে বলে? আমার ইবাদত কি? আমি মোমেন কিনা? উম্মতে মুহাম্মদী কাকে বলে? প্রকৃত ধর্ম কি? এ কয়েকটা বিষয় একত্রিত করলে তাহলে বুঝবেন, পরিষ্কার হয়ে যাবে যে আমাদের ইমানি কর্তব্যটা কি আসলে। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, আর কোনো সন্দেহ পোষণ করলো না, তাদের জীবন সম্পদ দিয়ে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করলো, তারা হলো মোমেন। উলাইকা হুমুস সাদিকুন, তাহারাই সত্যনিষ্ঠ। মোমেন শুধু তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, 1 নাম্বার। দ্বিতীয় কর্তব্য হলো এই ঈমান, এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিল। অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে জিহাদ করলো। এখানে জিহাদ মানে হলো আপ্রাণ প্রচেষ্টা। ওই সন্ত্রাস সৃষ্টি করা, মানুষের আতঙ্ক সৃষ্টি করা, ওইটা জিহাদ না। জীবন সম্পদ মানে আমার জীবন এবং আমার সম্পদ আল্লাহর রাস্তায় অর্থাৎ মানবতার কল্যাণে আমাকে উৎসর্গ করতে হবে, তাহলে আমি হব মোমেন। সূরা তওবার 111 নম্বর আয়াত আল্লাহ বললেন, আমি মোমেনদের জীবন সম্পদ কিনে নিয়েছি, তারা আমার কাছে বিক্রি করবে, আমি তাদেরকে জান্নাত দেব। অর্থাৎ আল্লাহ মোমেনদের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে জান্নাত যেতে হলে অবশ্যই আল্লাহর কাছে জীবন সম্পদ বিক্রি করতে হবে। আমার প্রশ্ন হলো, আল্লাহ আমার জীবন সম্পদ নিয়ে কি করবেন? তিনি তো আমাকে জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আমার জীবন সম্পদ নিয়ে তিনি কি করবেন? ওই মানবতার কল্যাণে, আল্লাহর প্রিয় সৃষ্টি বনি আদম, মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে, সেজন্য আমার জীবন সম্পদ আমি মানবতার কল্যাণে উৎসর্গ করব। এটাই হলো আল্লাহকে দেওয়া। মোমেন হতে হলে জীবন সম্পদ দিতে হবে। প্রথম কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হইতে হবে, নাম্বার 1। তারপরে এই অন্যায় দূর করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জীবন সম্পদ দিতে হবে। তাহলে সে হবে মোমেন, সে হবে জান্নাতি। এবার আমি একটা কথা বলবো, সেটা হলো ইবাদত কাকে বলে। ইবাদত হলো যে কাজের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে সে কাজ করাই হলো তার ইবাদত। সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? একটা নির্দিষ্ট কাজ আছে সূর্যের। চন্দ্রকে সৃষ্টি করেছেন কি জন্য? চন্দ্রের একটা নির্দিষ্ট কাজ আছে। এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি সৃষ্টি করেছেন, তাদের একটা আলাদা আলাদা কাজ আছে। তাহলে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? সূরা যারিয়াত আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। তাহলে তারা শুধু আমার ইবাদত করবে। এটা কি? এই ইবাদতটা কি? আমরা তো মনে করি খালি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বছরে একবার টাকা পয়সা খরচ করে হজ করে আসলাম, তারপরে বছরে একবার গরু কোরবানি দিলাম, বাস আমি আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবেন। আসলে কি এসব কিছু কি ইবাদত? এসব তো আমল। আপনারা জানেন এটা হাদিস আছে, বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টি।
একটা হলো ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর 2 নম্বর হলো সালাহ মানে নামাজ, 3 নম্বর হলো জাকাত, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো রোজা মানে সওম। তাহলে 1 নম্বরে ইমান, আর বাকিগুলো সব আমল। ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আগে ইমান, তারপরে আমল। এ নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, তাহাজ্জুদ, এ সমস্ত কিছু হলো আমল। আমি যদি আমার ইবাদত না করি, এই আমল আমাকে জান্নাত নিতে পারবে না। সেই ইবাদতটা কি? সেই ইবাদতটা হলো এই পৃথিবীর তরুলতা, বৃক্ষরাজি, বায়ুমণ্ডল নিরন্তর আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে, সেবা করে যাচ্ছে। কি জন্য? একটা গরু, তাকে জবাই করলাম, তার গোশত খেলাম, গরুর জনম সার্থক হয়ে গেল। একটা বৃক্ষ, তাকে কেটে আনলাম, তার ফল ফলাদি খেলাম, তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করলাম, তার জনম সার্থক হয়ে গেল। তাকে যে জন্য বানালো সেটা সার্থক হয়ে গেল, তার সৃষ্টির উদ্দেশ্য সার্থক হয়ে গেল। তাহলে আমার উদ্দেশ্যটা কি? ওই গরু খেলো, আমি খেলাম, গরু বংশবৃদ্ধি করলো, আমিও করলাম। গরু একটা পর্যায়ে এসে মারা গেল, মাটির সঙ্গে মিশে গেল, আমিও একটা পর্যায়ে মারা গেলাম, মাটির সঙ্গে মিশে গেলাম। তাইলে আল্লাহ আমাকে নিজ হাতে বানালেন, আল্লাহ রূহ হুকে দিলেন, খলিফা হিসেবে ঘোষণা করলেন, সমস্ত সৃষ্টিকে আমার সেবার জন্য লাগিয়ে দিলেন। তাহলে কি লাভ হলো আমাকে সৃষ্টি করে আল্লাহর? তাহলে আমার ইবাদতটা কি? সেটা হলো এই পৃথিবীর মানব জাতি যেন সুখে থাকে, শান্তিতে থাকে, আল্লাহর হুকুম মোতাবেক ন্যায়, সত্য, হক যেন মানব জীবনের প্রতিষ্ঠিত থাকে। অন্যায় নেই, অবিচার নেই, অশান্তি নেই, যুদ্ধ নেই, রক্তপাত নেই, আতঙ্ক নেই, ভয় নেই, অভাব নেই, সুখ শান্তিময় একটা বিশ্ব ব্যবস্থা, একটা মানব জাতি থাকবে আল্লাহর হুকুম দিয়ে। এটাকে এই শান্তিপূর্ণ রাখাই হলো আমাদের ইবাদত। এটাই আল্লাহ চান যে আমার সৃষ্টি বনি আদম, যাকে আমি আমার রূহ দিয়েছি, আমার নিজ হাতে বানিয়েছি, এই মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে। এই জন্য আমাদের দিনের নাম হলো ইসলাম, মানে শান্তি। আজকে দেখুন সমস্ত দুনিয়াময় শান্তি আছে? নাই। সমস্ত দুনিয়া যেদিকে তাকান না, আপনি উত্তরে তাকান আর দক্ষিণে তাকান আর পূর্বে তাকান আর পশ্চিমে তাকান, অশান্তি আর অশান্তি। কি ধনী রাষ্ট্র, কি দরিদ্র রাষ্ট্র, কি পাহাড়ি এলাকা, কি সমতল ভূমি, সর্বত্র যুদ্ধ, রক্তপাত, হানাহানি, নৈরাজ্য। এই অবস্থা তো চলতে পারে না মানব জাতির। প্রতিটা মানুষ হয়ে গেছে স্বার্থপর, আত্মকেন্দ্রিক। সমাজের প্রতি যেন কারো কোনো দায় দায়িত্ব নেই। এই বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের প্রতি যেন কারো কোনো দায় দায়িত্ব নেই। এই যখন বিশ্বের অবস্থা, অশান্তিতে যখন বিশ্ব ডুবে আছে, এই অবস্থায় আমাদের কারো তাহাজ্জুদ হবে না, কারো রোজা হবে না, কারো কোনো আমল কবুল হবে না আল্লাহর কাছে। এটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আখেরি নবী বলেছেন, এমন একটা সময় আসতেছে মানুষ রোজা রাখবে, না খেয়ে থাকা হবে, তার রোজা কবুল হবে না, উপবাস হবে। তাহাজ্জুদ পড়বে ঘুম নষ্ট করে, এত রাত্রে কষ্ট করে তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, তাহাজ্জুদ হবে না। তাহলে তাহাজ্জুদ নামাজের মতো এরকম গুরুত্বপূর্ণ নামাজ যদি কবুল না হয়, রোজার মতো রিয়ামুক্ত একটা ইবাদত মানে আমল যদি কবুল না হয়, তাহলে অন্য আমলের কি অবস্থা হবে? কেন কেন এই কথা বলছেন রাসূল? কারণ ওই সময়টায় মানুষ আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করবে, করে মানুষ নিজেরা নিজেদের জন্য একটা বিধান বানিয়ে নেবে, যার ফলশ্রুতিতে মানব জাতি অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাতে নিমজ্জিত হবে। আর তখন তাদের কোনো ব্যক্তিগত আমল আল্লাহ কবুল করবেন না। আমরা আমাদের ইমামুজ্জামানের মাধ্যমে এই সত্যটা আমরা বুঝেছি। এখন আমরা বুঝতে পেরেছি যে মানব জাতির শান্তির লক্ষ্যে আমাদের জীবন সম্পদ যদি আমরা উৎসর্গ করতে পারি, মানুষ যদি সুখে থাকে, শান্তিতে থাকে, তাহলে আমার মানব জন্ম সার্থক হয়ে গেল। মানুষ যদি অশান্তির মধ্যে থাকে, ভয়ে মানুষ রাস্তা চলতে পারে না, আতঙ্কে ঘুমাতে পারে না, ক্ষুধার জ্বালায় মানুষ কষ্ট পাচ্ছে, এই অবস্থায় এই অশান্তি দূর না করে আমি দরজা বন্ধ করে
নামাজ পড়তেছি, আমার এই নামাজ আল্লাহ নেবেন না, কারণ আল্লাহ আমাদের কোনো আমলের মুখাপেক্ষী নন। কাজেই এবাদতটা কি? সমস্ত পৃথিবীর মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে, সেই লক্ষ্যে জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে সংগ্রাম করাই হলো ইবাদত। তারপর আসেন উম্মতে মুহাম্মদী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে আসলেন, আরব, আপনারা জানেন, ইতিহাসে অনেকে পড়েছেন যে আরবের সমাজটা কেমন ছিল। সেই সমাজকে বলা হইতো আয়ামে জাহিলিয়াত, মানে অন্ধকারের যুগ। এই জাহিলিয়াত কেন, অন্ধকারটা কেন? তারা মারামারি, কাটাকাটি, ষড়যন্ত্র, অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত ইত্যাদির মধ্যে নিমজ্জিত থাকত। স্বার্থপর, আত্মকেন্দ্রিক। পাশের একটা লোক না খেয়ে মারা যাচ্ছে, নিজে দেখতো না। একটা লোক বিপদে পড়ছে, উল্টা তাকে আরো বিপদে ফেলতো। সুযোগ পেলে লুটপাট করে সব নিয়ে যেত। জীবন্ত মেয়ে মানুষ কবর দিয়ে দিত। এই অবস্থা ছিল আরবের সমাজের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কি করলেন? আরবের মানুষদেরকে বললেন যে, হে আরব জাতি, তোমরা এ কাবাকে তওয়াফ করতেছ, তোমরা কোনোদিন আল্লাহ সন্তুষ্টি পাবে না। তোমরা আসো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, এই কথাটা বলো। এর অর্থ হলো অন্যায়, অবিচারের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তোমরা ঐক্যবদ্ধ হও। প্রথম প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহ্বান আরববাসী নেয় নাই, মক্কার লোকেরা নেন নাই। নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কিন্তু একটা সময় আসলো, তারা বুঝতে পারলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন এটাই ঠিক। তারা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেন, অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেন, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহর হুকুমের পক্ষে ওনারা ঐক্যবদ্ধ হলেন। যখনই ঐক্যবদ্ধ হলেন এই আরববাসী, আপনারা জানেন ইতিহাস একদম পাল্টে গেল। যে আরবরা ছিল কিছুদিন আগেও অন্যায় অবিচারে নিমজ্জিত, সে আরবদের সমাজ হয়ে গেল শান্তিপূর্ণ। যারা কিছুদিন আগেও ছিলেন একজন আরেকজনের শত্রুতায় লিপ্ত, তারা ভাই ভাই হয়ে গেলেন। রোমান পারস্যদের ভয়ে তারা কম্পমান থাকতেন। সেই আরবরা অল্প কিছুদিনের মধ্যে রোমান এবং পারস্য সাম্রাজ্য একসঙ্গে তছনছ করে দিল। শিক্ষা, দীক্ষা, জ্ঞানে, সামরিক শক্তিতে বিশ্বের শিক্ষকের আসন দখল করলেন। আমি তিনটা কথা বলবো। সামাজিক নিরাপত্তা কেমন হয়েছিল দেখেন। একা একটা মেয়ে মানুষ শত শত মাইল হেঁটে যেত স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, সুন্দরী মেয়ে মানুষ, কল্পনা করে দেখুন। রাতের অন্ধকারে কোনো ভয় থাকতো না, নির্ভয়। আর অথচ কিছুদিন আগে এই সমাজটা কেমন ছিল? এই হলো সামাজিক অবস্থা। আর অর্থনৈতিক অবস্থা কি হলো দেখুন। যারা একটা ছোট্ট একটা বাণিজ্য কাফেলা পর্যন্ত লুট করত, সেই সমাজের মানুষগুলি এমন সমৃদ্ধ হয়ে গেলেন, উটের পিঠে বোঝাই করে, তখন তো ছিল উট, এখন তো আমাদের ট্রাক ইত্যাদি, উটের পিঠে বোঝাই করে খাবার নিয়ে নিয়ে ঘুরত। ধনীরা তাদের ধন নিয়ে নিয়ে ঘুরতে, বলছে কারো লাগবে, কারো লাগবে, বলতো না আমাদের লাগবে না, আমরা সচ্ছল, আজ আমাদের কোনো অভাব নেই। এমন তারা সচ্ছল হয়ে গিয়েছিলেন। আর বিচার ব্যবস্থা, অন্যান্য অবস্থা কেমন হয়েছিল? মাসের পর মাস আদালতে অপরাধ সংক্রান্ত কোনো মামলা আসতো না, বিচারক বসে থাকতেন, কোনো মামলা নাই। তাহলে এই হলো সামাজিক অবস্থা, এই হলো আইন শৃঙ্খলার অবস্থা, এই ছিল আপনার অর্থনৈতিক অবস্থা। এই যে পরিবর্তনটা হলো, আর মানুষের ভিতরের কি পরিবর্তন হলো এবার দেখুন। আমি তো একটু আগে বললাম এগুলো হলো সামাজিক অবস্থা। আর মানুষের আত্মার পরিবর্তনটা কেমন হলো? যে মানুষগুলি হিংসা, বিদ্বেষ, শত্রুতা সবসময় থাকতো, মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, মাতলামি করত, সুদ, ঘুষ, রাহাজানি চলতো সমানে, সে মানুষগুলি হয়ে গেলেন সোনার মানুষ। আমরা আজকে ওনাদের নামের শেষে বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, হুজুরে সাহাবী। এই যে মানুষগুলি সোনার মানুষ হয়ে গেলেন, এই সমাজটা সত্য সমাজ হয়ে গেল পরিবর্তন হয়ে। আয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়ে গেল, অন্ধকার জুলমাত পরিবর্তন হয়ে গেল নূর, আলোকময়। কি করে হলো? এই প্রশ্ন কি ভাববেন না আপনারা? এই প্রশ্ন কি ভাবার কি সময় হয় নাই? আর কত আমরা এভাবে চলবো?
সেই পরিবর্তনটা রসুল করলেন ওই তৌহিদের ভিত্তিতে, কলেমার ভিত্তিতে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করলেন। প্রথমে কিন্তু রসুলকে ভুল বুঝছিল তারা, পরে কিন্তু ঠিকই বুঝছে যে না, রসুলে ঠিক বলছেন। তা আমাদের ইমামুজ্জামানও যখন এই আহ্বানটা করলেন, আল্লাহ ওনাকে এই মহাসত্য যখন দান করলেন, তখন আমাদের ইমামুজ্জামান মানব জাতিকে তিনি আহ্বান করলেন। তিনি বই লিখেছেন, তিনি বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্য আপনারা পাবেন। তিনি বলেছেন যে হে মুসলমান, তোমরা আজকে বিশ্বময় 160 কোটি, তোমাদের আলিশান মসজিদ, তোমাদের মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ বুজুর্গ, মুফাসসির, মুহাদ্দিস, আজকে তোমাদের প্রাকৃতিক সম্পদ বিশ্বের প্রায় সিংহভাগ তোমাদের। আজকে দুনিয়া জোড়া তোমাদের এই অবস্থা কেন? কেন তোমরা আজকে অন্যান্য জাতির মার খাচ্ছ? কেন তোমাদের সমাজের মধ্যে আজকে অশান্তি? কেন তোমাদের দুনিয়া জোড়া আজকে এই অন্যায় অশান্তির মধ্যে তোমরা ডুবে আসো? এটা তো হওয়ার কথা ছিল না। তোমাদের জীবন তো এমন হওয়ার কথা ছিল না। তোমাদেরকে আল্লাহ একটা পবিত্র কিতাব দিলেন, তোমাদের এমন একজন রসুল আসছেন যিনি মানব জাতির জন্য উত্তম আদর্শ। আজকে তোমাদের এই দুর্দশা কেন? ওনাকে আল্লাহ এই প্রশ্নের জবাব দিলেন যে আমরা যারা আজকে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, আমরা আজকে আল্লাহর প্রকৃত তাওহীদ থেকে, সত্য থেকে আমরা বহুদূর সরে গেছি, প্রত্যাখ্যান করেছি। আমরা অন্যায়কে আলিঙ্গন করে নিয়েছি, আমরা ন্যায়কে প্রত্যাখ্যান করেছি, সত্যকে আমরা বাদ দিয়েছি। আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রত্যাখ্যান করে পশ্চিমা সভ্যতার দাজ্জালীয় জীবন ব্যবস্থাকে আমরা গ্রহণ করে নিয়েছি। ফলে আজ আমাদের সমাজ ব্যবস্থা অন্যায়, অবিচার, অশান্তিতে লিপ্ত, আর আমাদের ভেতরের অবস্থা, আত্মা মরে গেছে। আমাদের সেই অনুভূতি শক্তি লোপ পেয়েছে। আমরা তো পশু, তার থেকেও নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছি। এটা আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্ল। পশু তার থেকেও নিকৃষ্ট। যেমন একটা গরু, সে সার্বক্ষণিক শুধু খায় আর খায়, তার 2 হাত সামনে কি হচ্ছে তার এটা কোনো টেনশন নাই, শুধু সারাদিন শুধু ঘাস খায় আর তার পেট ভর্তি করার চেষ্টা করে। ঠিক তেমনি কি আমাদের সমাজ ব্যবস্থা হয় নাই? আমরা হই নাই? পাশের বাড়ির মানুষ না খেয়ে মরছে, তারপরে অশান্তির মধ্যে ডুবে আছে, ভয় আতঙ্কে মানুষ চলতে পারে না। আমার মুসলমান জাতি অন্য অন্য জায়গায়, মানব জাতি আজকে অশান্তির মধ্যে আছে। আমরা এগুলি দূর করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করি না, দায়িত্ব কর্তব্য আমরা বোধ করি না। তাহলে আমরা তো আত্মকেন্দ্রিক হয়ে গেলাম, স্বার্থপর হয়ে গেলাম। এটা তো আমরা হতে পারি না। উম্মতে মুহাম্মদী তো এটা হতে পারে না। কেন পারে না? দেখুন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখিরি নবী। আল্লাহ মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রসুল পাঠিয়েছেন। নবী রসুল পাঠানোর ধারাবাহিকতায় শেষ নবী আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সিদ্ধান্ত হলো পুরো মানব জাতি যেন একটা জাতি হয়। তারা আদম হওয়ার সন্তান, বনি আদম, তাদেরকে আমি একটা জাতিতে পরিণত করব। তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, তাদের মধ্যে কোনো যুদ্ধ রক্তপাত থাকবে না। আমার নবীর উপরে আমি যে জীবন ব্যবস্থা দিলাম, সেই জীবন ব্যবস্থা মানব জাতির মধ্যে কার্যকরী করে মানব জাতি রহমত বরকতের মধ্যে থাকবে। সেজন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইটেল হলো রহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্বজাহানের জন্য রহমত। এবং উনাকে আল্লাহ বলছেন যে হে রসুল, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহ রসুল। আমাদের নবী হচ্ছেন মানব জাতির জন্য রসুল। তিনি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য না, নির্দিষ্ট অঞ্চলের জন্য না, নির্দিষ্ট গোত্রের জন্য না, আরবের জন্য না। আজকে তো আরববাসী অহংকার করে না, তিনি সমস্ত বিশ্ববাসীর জন্য আল্লাহ রসুল। উম্মতে মুহাম্মদী হওয়ার মানে হলো, ওই আমি একটা লেবাস ধারণ করলাম, ডান কাতে শুইলাম, খাবার আগে একটু নিমক খেলাম, খাবার পরে একটু মিঠাই খেলাম, গোল হয়ে বসে জিকির করলাম, বাস আমি উম্মতে মুহাম্মদী হয়ে গেলাম। না, উম্মতে মুহাম্মদী হলো মানব জাতির দুঃখ দুর্দশা দূর করার জন্য, সত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যারা নিজেদের জীবন সম্পদকে উৎসর্গ করবে, তারাই হলো উম্মতে মুহাম্মদী। বিশ্বের ওই প্রান্তে কোনো মানুষ যদি না খেয়ে থাকে, কোনো মানুষ যদি অশান্তির মধ্যে পড়ে, তার অশান্তি দূর করা আমার কর্তব্য। যেহেতু আমি উম্মতে মুহাম্মদী, আমার নবীর উপর দায়িত্ব ছিল এটা, সে দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি। এই জন্য ওই ব্যক্তির অশান্তি দূর করা আমার কর্তব্য। এখন ওই ব্যক্তি হিন্দু না মুসলমান, আস্তিক কি নাস্তিক, পাহাড়ি কি জঙ্গলি, ইত্যাদি আমার দেখার বিষয় না। মানুষ তো, আল্লাহর বান্দা, আদম হওয়ার সন্তান তো, বাস তাকে অশান্তি থেকে রক্ষা করা, তাকে শান্তির মধ্যে রাখা,
তার সমাজে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করা আমার উম্মতে মুহাম্মদী হিসেবে কর্তব্য। এই কর্তব্য পালন না করে আমরা কেউ উম্মতে মুহাম্মদী দাবি করতে পারবো না। হাসরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন আমরা অনেকে ওনার পবিত্র হাতে পানি খাওয়ার জন্য যাব লাইন ধরে। মালায়েকগণ খেতে দিবেন না। মালায়েকগণ বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার উম্মত না। রসুল বলবেন কেন? বলছে ওরা আপনার ইন্তেকালের পরে কি করেছে আপনি জানেন না। কাজেই আমরা আজকে উম্মতে মুহাম্মদী যদি হতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই, তাহলেও আমাদেরকে এই মানব জাতির সুখ দুঃখ দুর্দশা কষ্ট ইত্যাদি নিয়ে আমাকে ভাবতে হবে। আমাদের সমাজের অন্যায় অবিচার অশান্তি নিয়ে ভাবতে হবে। আমি যদি মোমেন হই, আমার জীবন সম্পদ উৎসর্গ করতে হবে। আমি যেটা একটু আগে বলেছি, আমার যদি এবাদত কি, যদি আমি এটা বুঝি আসল এবাদত কি, তাহলে মানুষের সুখ শান্তি নিয়ে আমাকে ভাবতে হবে। আমরা যদি ভাবি যে পাহারাদার দিয়ে আমি আমার ঘর নিরাপদ, আমার সন্তানাদি নিরাপদ, কালি কালি টাকা জমা করে আমার ভবিষ্যৎ আমি নিশ্চিত করলাম, আমি যেন সুখে থাকি শান্তিতে থাকি, আমি নিরাপদ থাকব, এই ধারণা অমূলক, এই ধারণা ভুল। বিশ্ব যদি অশান্ত হয়, সমাজ যদি অশান্তির মধ্যে পড়ে, আমার পরিবারও নিরাপদ থাকবে না, আমার জীবনও নিরাপদ থাকবে না। একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রসুলের সাহাবীরা যখন সত্যটা বুঝলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তখন ওনারা বাড়ি ঘর স্ত্রী পুত্র সহায় সম্বল সমস্ত কিছু কোরবান করে দিয়ে তারা মানবতার কল্যাণে বেরিয়ে পড়লেন। যার ফলে তৎকালীন অদ্য পৃথিবীতে ন্যায় সুবিচার প্রতিষ্ঠিত হয়েছিল। এটা আপনারা ভালো করেই জানেন। কয়েক শতাব্দী পর সেই জাতি যখন আবার স্বার্থপর হলো, আত্মকেন্দ্রিক হলো, বাগদাদ আপনারা জানেন এমন সমৃদ্ধ হলো, মসজিদগুলি স্বর্ণ দ্বারা ভর্তি, পরিবারগুলি অভিজাত, কিন্তু মানব জাতির অশান্তি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তখন কি হলো জানেন? সেই মঙ্গোলিয়া থেকে মঙ্গলরা, হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লংরা এসে একদম বাগদাদ সহ পুরো মুসলিম ওয়ার্ল্ড প্রায় মেসাকার করে দিল, লুটপাট চালালো, মানুষের মস্তক দিয়ে পিরামিড বানালো। কই নিরাপদ থাকলো কই? কাজেই যদি কেউ মনে করেন যে আমি আমার ঘর নিরাপদ রাখলাম, সম্পত্তি জমা করে আমি আমার বংশকে আমি নিরাপদ করলাম, ভুল হবে এটা। বিশ্ব যদি অনিরাপদ হয়, সমাজ যদি অনিরাপদ থাকে, তাহলে আমার ব্যক্তি জীবনও নিরাপদ থাকবে না। মানব জাতির শান্তির লক্ষ্যে কাজ করাই ইবাদত, মানুষের শান্তির লক্ষ্যে কাজ করাই উম্মতে মুহাম্মদী। আর অন্য মানুষের সুখ দুঃখ, অন্য মানুষের দুঃখ দূর করার জন্য জীবন সম্পদ উৎসর্গ করাই হলো মোমেন। এই জন্যে আল্লাহ বলেছেন। তাহলে মানব জীবনও থাকবে শান্তিতে, তার ফলে পরকালে আল্লাহ জান্নাত দিবেন। যাদের দুনিয়া সুন্দর তাদের আখিরাত সুন্দর, যাদের দুনিয়া অসুন্দর তাদের হাসরও অসুন্দর। আমি যদি মনে করি যে আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমার বাপু অত ঠেকা লাগছে কি, আমার অত ঠেকা নেই, অত টেনশন নেই, সমাজে কি হচ্ছে হোক, দেশে কি হচ্ছে না হচ্ছে হোক, তাতে আমার কি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বাস, অত ঝামেলার মধ্যে আমি নাই, আমি জান্নাত চলে যাব। আমি বলতে চাই বিনীতভাবে, এমন স্বার্থপর আত্মকেন্দ্রিক লোকের জন্য জান্নাত হারাম। তাইলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেন না। সমাজের অশান্তি দূর করাই হচ্ছে আমার ইবাদত, মানব জাতিকে মুক্তি দেওয়াই হচ্ছে আমার উম্মতে মুহাম্মদীর কর্তব্য। আমার জীবন সম্পদ অন্যের জন্য উৎসর্গ করাই হলাম আমি মোমেন। তারপরে আমার নামাজ হবে, আমার রোজা হবে, আমার হজ হবে, আমার যাকাত হবে। আমি এই কর্তব্য আগে পালন না করে যতই আমল করি, কোনো আমল কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, সময় আসতেছে ইসলাম শুধু নাম থাকবে। আজকে নাম ইসলাম, আমরা মুসলমান,
কিন্তু শান্তি নাই কোথাও। কোরআন শুধু অক্ষর থাকবে। আজকে তো সোনার হরফে কোরআন, লক্ষ লক্ষ কোটি কোটি বিভিন্ন ভাষায় কোরআন অনুবাদ হয়ে গেছে। ওই যে নবী বলছেন অক্ষর থাকবে, কিন্তু সেই কোরআনের শিক্ষাও থাকবে না, সেই কোরআনের হুকুমও চলবে না। কোরআন শুধু অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, জাঁকজমকপূর্ণ, কিন্তু সেখানে কোনো হেদায়া থাকবে না। দেখুন না আজকে সোনার ডোম মসজিদ, এমন এমন মসজিদ, রাজপ্রাসাদকেও হার মানায় এমন এমন মসজিদ, মানুষের জায়গা হয় না মসজিদে। ওই যে রসুল বলেছেন জাঁকজমকপূর্ণ মসজিদ, সেখানে কোনো হেদায়া থাকবে না। তারপরে সাংঘাতিক কথা হলো ওই হাদিসের শেষ পয়েন্টটা, রসুল বলেছেন আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। এই কথাটা বুঝতে হবে। আলেমদের উদ্দেশ্যে কথা হলো, আলেম দুই প্রকার। এক প্রকার হলো হক্কানি আলেম, আর এক প্রকার হলো ধর্ম ব্যবসায়ী আলেম, যারা ধর্মকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে, শিক্ষা অর্জন করছে নিজের জন্য, কোরআন হাদিস শিখছেন, এলেম হাসিল করছেন, নিজে ব্যবসা করছেন, নিজে টাকা রোজগার করছেন। এরা হলো স্বার্থপর আলেম, এরা আলেম না। এই জ্ঞান হাসরের দিন জান্নাতে নিতে পারবে না, কারণ আল্লাহর দ্বীনের বিনিময় চলে না। আল্লাহ রসুল বলেছেন আসমানের নিচে নিকৃষ্ট জীব। আমি জ্ঞান অর্জন করলাম, আমার এই জ্ঞান দিয়ে মানব জাতির কোনো উপকার করতে পারলাম না, আমার এই জ্ঞান থাকা না থাকা সমান কথা। আমি তো জাহেল। আবু জেহেলও তো আলেম ছিলেন, যে আবু জেহেলের জ্ঞান মানবতার কল্যাণে কাজে লাগে নাই, সত্যের বিরোধিতা করেছে। তার নাম ছিল আবুল হাকাম। এজন্য আল্লাহ রসুল বলেছেন আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। আজকে আমাদের আলেমরা নির্বিকার, নিশ্চুপ, সমাজ অন্যায়, অবিচার, অশান্তি, জুলুম, রক্তপাতে নিমজ্জিত। তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের কোনো দায় দায়িত্ব নেই। ওনারাও ভূমিকা রাখছেন না, মানুষকেও ভূমিকা রাখতে দিচ্ছেন না। কিন্তু যারা হক্কানি আলেম, তারা জ্ঞান অর্জন করবেন মানবতার কল্যাণে, তার কোনো বিনিময় নেবেন না। সত্যের জন্য, ন্যায়ের পক্ষে তারা নিজের জীবনকে উৎসর্গ করবেন। সে আলেম কয়জন আছে আল্লাহই জানে। এই অশান্তির বিরুদ্ধে যদি আমরা এক্ষুনি ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের এই সমাজ, এই বিশ্ব ব্যবস্থা ধ্বংস হতে বেশি দেরি হবে না। অনেকে এটা মনে করেন যে আমি তো ধর্মকর্ম করি না। আচ্ছা ঠিক আছে, কারণ আল্লাহ বলেছেন জবরদস্তি করবা না, লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। তাইলে আপনি এই সমাজের মানুষ তো, সমাজে আপনি বড় হয়েছেন তো, এই মাটিতে আপনার জন্ম হয়েছে, এই আলো বাতাসে আপনি বড় হয়েছেন, তাইলে এই সমাজের প্রতি আপনার একটা সামাজিক কর্তব্য রয়েছে। আপনি ধর্ম বিশ্বাস করেন না, ঠিক আছে, কিন্তু সমাজে বসবাস করতে চান, তাহলে সামাজিক কর্তব্য অবশ্যই বুঝতে হবে। কারণ এই হানাহানি, দ্বন্দ্ব, অশান্তি করতে করতে যদি এই সমাজটা ধ্বংস হয়ে যায়, তাইলে আপনারও অস্তিত্ব থাকবে না, আমারও অস্তিত্ব থাকবে না। তাহলে সমাজ রক্ষা হলে আমিও রক্ষা পাবো, সমাজ যদি শান্তিপূর্ণ হয় আমিও শান্তি পাবো। আর আমার সমাজ যদি অশান্ত হয়, আমার শান্তি থাকবে না। কারণ পাশের বাড়িতে আগুন লাগলে মনে করবেন না যে আমার বাড়ি রক্ষা পেয়ে গেল, না, এই পাশের বাড়ির আগুন নিবানো প্রত্যেকের, ওই সমাজের সবার কর্তব্য। সবাই দৌড়ে যেতে হবে বালতি নিয়ে, তা না হলে আপনার বাড়িতে আগুন লাগলে আর কেউ নিবানোর জন্য আসবে না। এমনি আমি বাড়ির উদাহরণটা কেন দিলাম? আগুন কি লাগে নাই? আজকের বিশ্ব 500 বছর আগের বিশ্ব নয়। বর্তমানের এই বিশ্ব, এটা বলা হয় গ্রাম, একটা গ্রামের মতো। অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষা, বিভিন্নভাবে ধর্মীয়, বিভিন্নভাবে আজকে রিলেটেড, সম্পর্কিত এক দেশ আরেক দেশের সঙ্গে। আলাদা ভাবতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন না, সিরিয়া, তারপরে লিবিয়া, তারপরে আফগানিস্তান, ইরাক, এরপরে ইয়েমেন, একটার পর একটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কিভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে গ্রাম শহর, ব্যবসা বাণিজ্য, সম্মানী লোক কিভাবে অসম্মানিত হচ্ছে, বাড়িঘর আছে এমন লোক কিভাবে উদ্বাস্তু হচ্ছে, হাজার হাজার মানুষ সমুদ্রে মরে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ইউরোপের রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। তাদের কোথায় গেল মান সম্মান? কোথায় গেল তাদের মসজিদ, মাদ্রাসা, মন্দির, ধর্ম পরিচয়?
কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে আস্তিক, কে নাস্তিক, কোনো পরিচয় নাই। শুধু রাস্তায় হাঁটতেছে একটু খালি আশ্রয়ের সন্ধানে, মরিয়া হয়ে তারা যাচ্ছে, উত্তাল সমুদ্রে পাড়ি দিচ্ছে। একটা ছোট্ট নৌকার মধ্যে শত শত লোক গাদাগাদি করে নৌকা উল্টে যাচ্ছে, আর নারী শিশু সমানে মরে যাচ্ছে। এই যে হচ্ছে, এটা হলো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা, এটা হলো বার্তা। আমরা আমাদের এই প্রিয় জন্মভূমি আমরা ভালোবাসি। আমাদের এই দেশটা যদি এইরকম অশান্তির মধ্যে নিমজ্জিত হয়, আল্লাহ না করে, আমাদের কি উপায় হবে ভেবে দেখেছেন একবার? আমাদের থাকবে কোনো ধর্ম পরিচয়? আমাদের থাকবে কোনো বংশ পরিচয়? আমাদের থাকবে কোনো পার্টির পরিচয়? কিছুই থাকবে না, কিছুই থাকবে না। মান সম্মান কিছুই থাকবে না। অনেকে বলতে পারেন যে আপনারা এত আশঙ্কা দেখছেন কি করে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কারণ যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, আমরা একজনের হুকুমে পুরো জাতি ঐক্য থাকতাম, ইস্পাত কঠিন ঐক্য, আমাদের মধ্যে কোনো মতভেদ নেই, কোনো হানাহানি নেই, কোনো স্বার্থপরতা নেই, সমস্ত সমাজটা ঐক্য, ন্যায়ের উপরে, সত্যের উপরে, আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, তাহলে বুঝতাম যে না, দুনিয়া ধ্বংস হয়ে গেল, আমরা টিকবো ইনশাল্লাহ। তাহলে আমি আশা করতাম যে একদিকে সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র, আর একদিকে এই যে ধর্মের নামে নৈরাজ্য চলছে, রাজনীতির নামে হানাহানি চলছে, আমাদের সমাজে কিচ্ছু হবে না। কিন্তু এটা তো বলতে পারছি না ভাই, কারণ আমরাও তো এই ধর্মীয়ভাবে বিভিন্ন মত, ফেরকা, মাযহাবে বিভক্ত। আমাদের আলেমরা বিভক্ত, আমাদের পীর সাহেবরা বিভক্ত, কেউ সিয়া, কেউ সুন্নি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ হানাফি। আর আমাদের রাজনৈতিক মতভেদ করে আমরা বিভক্ত, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কেউ সমাজতন্ত্রী, কেউ গণতন্ত্রী। এই যে পারস্পরিক আমরা হানাহানি, দ্বন্দ্ব, রক্তপাত, ষড়যন্ত্র করে আমাদের সমাজটাকে আমরা দুর্বল করে ফেলেছি। এইটা যদি চলতে থাকে আরো কিছুদিন, তাইলে আমাদের ধ্বংস ছাড়া আমি কোনো পথ দেখি না। আমরা যেভাবে স্বার্থপর হয়েছি, আত্মকেন্দ্রিক হয়েছি, এই অবস্থায় একটা সমাজ টিকে না। সমাজ টিকার জন্য কতগুলি শর্ত আছে, সেই শর্ত পূরণ না হলে সমাজ আর বেশি দিন টিকে না। অনিবার্য রূপে ওই সমাজ ধ্বংস হয়। তো কাজেই সম্মানিত এলাকাবাসী যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, হিজবুত তৌহিদ এই কাজটাই করছে, এই আহ্বানটাই করছে যে আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হব দুইটি কারণে। আমি একটু আগে বললাম, আমার ঈমানি কর্তব্য, আমার সামাজিক কর্তব্য। ঈমানি কর্তব্য কেন? আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমি জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই এই সমাজের মানুষের শান্তির জন্য, মুক্তির জন্য তথা মানব জাতির শান্তির জন্য আমাকে ভূমিকা রাখতে হবে, আমার জীবন সম্পদকে উৎসর্গ করতে হবে। তাহলে আমি হব মোমেন, আমি হব উম্মতে মুহাম্মদী, আমি হব জান্নাতি, আল্লাহ আমার সমস্ত গুনাহ ক্ষমা করবেন। আর আমি যদি স্বার্থপর হই, আত্মকেন্দ্রিক হই, মানব জাতি যা হচ্ছে হোক, আমার দেখার বিষয় না, সমাজ কিভাবে যাচ্ছে যাক, এটা আমার দেখার বিষয় না, তাহলে আমি কোনো মোমেনও হব না, উম্মতে মুহাম্মদী হব না, মুসলিমও হব না, আমি কিছুই হব না। তো আমার এক নম্বর হলো ঈমানি কর্তব্য। আর আমি যদি ধর্মবিশ্বাসী না হই, সামাজিক জীব হই, এই সমাজের একজন হই, তাইলে এই সমাজকে রক্ষা করা আমার সামাজিক কর্তব্য, এই দেশকে রক্ষা করা আমার নাগরিক কর্তব্য। আমি সিরিয়া দিয়ে বুঝালাম, ইরাক দিয়ে বুঝালাম, তাদের যখন সমাজ, দেশ ধ্বংস হয়ে গেছে, তাদের আর দাঁড়ানোর কোনো জায়গা নেই, কেউ তাদেরকে আশ্রয় দিচ্ছে না। তো কাজেই আমাদের ধর্মবিশ্বাস, আমাদের এই ঈমানকে কেউ যেন ভুল খাতে প্রবাহিত করতে না পারে, আমরা আমাদের ঈমানকে যেন সঠিক পথে প্রবাহিত করি, তাহলে আমার মানব জনম সার্থক হবে, মানবতা উপকৃত হবে, আমিও উপকৃত হব। আমাদের ইমামুজ্জামান আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন। আমরা আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছি। আমরা ইনশাল্লাহ নিশ্চিতভাবে বলতে পারি, যদি আমরা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হই, কোরআনে আল্লাহ বলেছেন সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীর, তোমরা ঐক্যবদ্ধ হও। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহ রজ্জুকে ধারণ করো।
ঐক্য নষ্ট করো না। আল্লাহ রসুল বলেছেন ঐক্য নষ্ট করো না, ঐক্য নষ্ট করা কুফর, কাফের একদম। অথচ আমরা যে ঐক্য নষ্ট করছি, ঐক্য নষ্ট করেছি বিদায় তো আজকে 150 কোটি মুসলমান শিয়া সুন্নি নিজেরা আজকে মারামারি করছি। বাস এই সুযোগে আজকে আমাদের অবস্থা খুবই ভয়াবহ। এজন্য আমরা এটুকু বলতে পারি, হিজবুত তৌহিদ যদি আমরা ঐক্য হই অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, তাহলে ইনশাল্লাহ নিশ্চিত করে বলতে পারি আমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা আমাদের সমস্যাগুলি যদি ভাগাভাগি করে নিই, দুঃখ কষ্টগুলি যদি ভাগাভাগি করে নিই, আমি যদি মনে করি আমার জীবন সম্পদ অন্যের জন্য উৎসর্গ করলেই হব আমি মোমেন, এইভাবে যদি আমরা প্রত্যেকে এটা মনে করি, তাহলে সম্পদ নেওয়ার আর লোক থাকবে না। অন্যায়কে প্রতিরোধ করা যদি আমার কর্তব্য মনে করি, তাইলে সমাজে অন্যায় হলে আমি চোখ বন্ধ করে থাকবো না। তাহলে অন্যায়কারী, অশান্তি সৃষ্টিকারী আমাদের সমাজে জায়গা পাবে না। আমরা হব বিশ্বের মধ্যে পরাশক্তি। আমরা তো নিজেরা শান্তি পাবো, দুনিয়াবাসীকেও আমরা শান্তি উপহার দেব ইনশাল্লাহ। আর না হলে ও যদি স্বার্থপর হই, আত্মকেন্দ্রিক হই, তাহলে মনে রাখবেন আমাদের কোনো ইবাদতও হবে না, কোনো আমলও কবুল হবে না। দুনিয়াতে আমরা হব লাঞ্ছিত, অপমানিত, আর হাসরের দিন জাহান্নাম। এছাড়া আমাদের কোনো পথ থাকবে না। আমাদের এটাই হলো কথা। এই কাজের জন্য আমরা কোনো বিনিময় আশা করি না, আমরা বিনিময় নেব আল্লাহর থেকে। এই যে কাজ আমরা করছি, আমাদের হিজবুত তৌহিদের মুজাহিদারা আপনাদের কাছে গিয়ে এই কথাগুলি বলছেন, আমাদের ইমামুজ্জামানের বই পুস্তক দিচ্ছেন, ইমামুজ্জামানের বক্তব্য শোনাচ্ছেন, কেন? উদ্দেশ্য একটাই, আমরা যেন ঐক্য হই। এইটা করতে গিয়ে আপনারা আমাদেরকে টাকা দিবেন না, আমাদের কোনো অর্থনৈতিক কোনো স্বার্থ নাই। কারণ আমরা মনে করি এটা আমাদের ইমানি কর্তব্য আর আমাদের সামাজিক কর্তব্য। আমরা এর বিনিময় নেব আল্লাহর থেকে হাসরের দিন। তো কাজেই আপনারাও আসুন, আমাদের এই আন্দোলনের সঙ্গে ঐক্যবদ্ধ হন। আল্লাহ আমাদেরকে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।